মহান রব্বুল আলামিন বলতেছে আকিমিস সলাহ ওয়া আতুজ যাকা, আকিমিস সলাহ ওয়া আতুজ যাকা মানে সালাত প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বিভিন্ন জায়গায় যাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। কোরআন শরীফের যত জায়গায় নামাজের কথা বলছেন তত যাকাতের কথা বলছেন। কোরআন কারীমের ৮২ জায়গায় আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বলছেন, ওই ৮২ জায়গায় নামাজের সাথে যাকাত আদায় করার জন্য বলছেন। তো নামাজ যেরকম ফরজ, যাকাতও ফরজ। নামাজ যেরকম ফরজ, যাকাতও ফরজ। নামাজ যেরকম ৫ ওয়াক্ত আদায় করতে হয়, আপনাকে আপনার সম্পদের যাকাতও আদায় করতে হবে। এই জন্য নামাজ ফরজ, যাকাতও ফরজ। আল্লাহ পাকের শরীয়তের বিধান হিসাবে আল্লাহ আপনার সম্পদের যাকাতকে ওয়াজিব করেছেন, যাকাতকে ফরজ করেছেন। আর এই যাকাতগুলোকে অসহায় মানুষ, হতদরিদ্র মানুষ, যার উপর যাকাত মানে ফিতরা ওয়াজিব নয়, যার উপর যাকাত ওয়াজিব নয়, ওরকম অসহায় মানুষদের কাছে আপনি যাকাতের সম্পদগুলা বন্টন করতে হবে। যাকাতের টাকাগুলা তাদেরকে দিয়ে আপনার যাকাত পরিশোধ করে আপনার সম্পদকে পূত পবিত্র করতে হবে। আর যদি আপনি যাকাত না দিয়ে যদি আপনার সম্পদকে পূত পবিত্র না করেন, তাহলে আপনার যাকাত আদায় না করার ক্ষেত্রে আপনার কঠিন এবং শাস্তি ভোগ করতে হবে। এমনকি কোরআন কারীমের মধ্যে যাকাতের ব্যাপারে খুব ধমকি দেওয়া হয়েছে। সেখানে যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, সম্পদের যাকাত দিবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সম্পদকে একত্রিত করে ২০ ডর সর্ব তৈরি করে ওই সর্ব তাকে ধ্বংস করতে থাকবে। আর ওই সম্পদগুলো একত্র করে একটা লোহার দামি একটা লোহা তৈরি করবে, আর ওইগুলাকে গরম করে তার ফিস্টে, তার গায়ে, তার কপালে, তার মাথায় এভাবে দাগ দেওয়া হবে। আল্লাহু আকবার, কত কঠিন! সম্পদ যত আমার জন্য লাভ তত আমার জন্য লস। কিন্তু সম্পদের যাকাত আমাকে দিতে পারলে, যাকাতের যাকাত যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, তখন ওই সম্পদ আমার জন্য কি বৈধ হয়ে যাবে, আমার জন্য হালাল হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো যাকাতের কতিপয় গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে। যাকাতের কতিপয় গুরুত্বপূর্ণ মাসালা যে খুবই প্রয়োজন আমাদের জীবনে। কতিপয় বিশেষ ক্ষেত্রে যাকাত কার উপর ধার্য হবে সে সম্পর্কে আলোচনা করা হলো। সেই সম্পর্কে আলোচনা ১ নম্বরে অপ্রাপ্ত বয়স্ক ও পাগলের যাকাত। অপ্রাপ্ত বয়স্ক এবং পাগল কীভাবে যাকাত দিবে? সম্পদের মালিক যদি অপ্রাপ্ত বয়স্ক অথবা পাগল হয়, তাহলে তার পক্ষ থেকে শরীয়তের বিধান হিসাবে অভিভাবককে তার সম্পদের যাকাত দিবে। অতএব পাগল, অপ্রাপ্ত বয়স্কর অভিভাবক যে আছে, ওই অভিভাবক পাগল এবং অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির পক্ষের থেকে যাকাত আদায় করবে। ২ নম্বর মাসালা হলো যৌথ মালিকানাভুক্ত সম্পত্তির যাকাত। কেউ যদি যৌথভাবে সম্পদের মালিক হয়, ২ জন, ৩ জন, ৪ জন, এইভাবে যদি যৌথভাবে সম্পদের মালিক হয়, ওই সম্পদের যাকাত কিভাবে দিবে? যদি যৌথভাবে ২ বা ততোধিক ব্যক্তি কোনো সম্পদের মালিক হয়, তাহলে তাদের পক্ষ থেকে সম্পদের নিজ নিজ অংশের জন্য যাকাত পরিশোধ করতে হবে। অবশ্যই যদি তার অংশ হিসাবে সমান বা তার চেয়ে বেশি হয়। যদি তার অংশ নেশাবের সমান হয়, আবার নেশাব থেকে বেশি হয়, শরীয়তের বিধান হিসাবে যদি সে নেশাবপ্রাপ্ত হয়, তখন নেশাবপ্রাপ্ত হলে তার ওই সম্পদ থেকে যাকাত আদায় করবে। সম্পদের অংশ তার অন্যান্য সম্পদের সাথে যোগ করা, তার এই সম্পদের অংশটা অন্যান্য সম্পদের সাথে যোগ করে যদি নেশাবের শর্ত অনুযায়ী হয়, নেশাব পরিমাণ সম্পদ হয় ও তার থেকে বেশি হয়, তাহলে ওই সম্পদের যাকাত অবশ্যই কি আদায় করবে।
3 নম্বরে মৃত ব্যক্তি জাকাত। কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে সম্পদ রেখে তার জাকাত কীভাবে দিবে? নির্ধারিত জাকাত পরিশোধ করার পূর্বে যদি কোনো ব্যক্তি তার সম্পদ রেখে মৃত্যুবরণ করে, অর্থাৎ নির্ধারিত যে জাকাত তার উপর ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, সে জাকাত পরিশোধ করার পূর্বে যদি সম্পদের মালিক মৃত্যুবরণ করে, তবে তার উত্তরাধিকারী যারা আছে, উত্তরাধিকারী এবং যাকে সম্পদের রক্ষণাবেক্ষণ দায়িত্ব দান করে সেই ব্যক্তি তার পক্ষ থেকে জাকাত দিবে। অর্থাৎ সেই মৃত ব্যক্তির জাকাত, সম্পদের জাকাত, এবং যদি কোনো ঋণ থাকে জাকাত আদায় করে ঋণ পরিশোধ করে যদি তার সম্পদ অবশিষ্ট থাকে, ওই অবশিষ্ট সম্পদ তার ওয়ারিসদের মধ্যে ভাগ হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে মৃত ব্যক্তির সম্পদে জাকাত দিবে না এবং ঋণ থাকলে ঋণ পরিশোধ করবে না, ততক্ষণ পর্যন্ত ওয়ারিসরা তার সম্পদ ভাগ করতে পারবে না। তার সম্পদ বন্টন করতে হলে আগে তার ঋণ শোধ করতে হবে, তারপর তার কি জাকাত পরিশোধ করতে হবে। কারণ অনেক ব্যক্তি মৃত্যুবরণ করে, তার উপর জাকাত ওয়াজিব হয়ে গেছে, সম্পদ জাকাত আদায় না করে সে মৃত্যুবরণ করে। তো মৃত্যুবরণ করলে তার ওয়ারিসেরা যারা আছে, তার উত্তরাধিকারী যারা আছে, এবং তারা এবং যেই ব্যক্তি তার সম্পদের রক্ষণাবেক্ষণ করে সেই ব্যক্তি তার জাকাত আদায় করবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করে, তারপর ওই সম্পত্তি ভাগ হবে। এবং 4 নম্বরে তত্ত্বাবধায়কের দায়িত্ব যদি ন্যস্ত সম্পদ জাকাত, এবং কোনো ব্যক্তি তার সকল সম্পদকে একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, তার দেখাশোনা করা, তার এগুলা রক্ষণাবেক্ষণ করা, ওরকম ব্যক্তি, তাহলে ওরকম ব্যক্তি মানে যার সম্পদ, তার পক্ষ থেকে জাকাত কিভাবে আদায় করবে? মালিকের পক্ষ থেকে সম্পদের দেখাশোনা এবং ব্যবস্থাপনা পরিচালনার জন্য যদি কোনো শরীয়তের বিধান অনুযায়ী আইন অনুগতভাবে তত্ত্বাবধায়কের কাছে যদি কোনো সম্পদ ন্যস্ত করা হয়, কোনো ব্যক্তি সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তার এই সম্পদগুলা একজন ব্যক্তির তত্ত্বাবধান দিয়েছেন, একজন ব্যক্তির দায়িত্ব দিয়েছেন, তো সেই ব্যক্তি তো তার ওই মালিকের সম্পদের জাকাত সে কি অবশ্যই আদায় করতে হবে। সে মালিকের পক্ষ থেকে মালিকের সম্পত্তির কি জাকাত সে আদায় করবে। মালিক তো নাই, আছে যেই ব্যক্তিকে মালিকের সম্পদ রক্ষণাবেক্ষণ দায়িত্ব দিয়েছেন, পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন, তো সেই ব্যক্তি তার মালিকের পক্ষ থেকে তার জাকাত আদায় করবে। 5 নম্বরে বিদেশে অবস্থিত সম্পদের জাকাত। যারা বিদেশে আছে, বিদেশ সম্পদ আছে অবস্থিত, ওই সম্পদ জাকাত কীভাবে আদায় করবে? কারো সম্পদ যদি বিদেশে থাকে এবং সেই সম্পদ যদি জাকাতযোগ্য হয়, তাহলে তার পক্ষ থেকে জাকাত দিতে হবে। কারো সম্পত্তি বিদেশে আছে, বিদেশে থাকার পরে ওই সম্পত্তি যদি জাকাতযোগ্য হয়, তাহলে তার ওই সম্পদের জাকাত অবশ্যই কি দিতে হবে। তবে সেই দেশের সরকার যদি ইসলামী সরকার হয়, ইসলামী সরকার হিসাবে তার উক্ত সম্পদের জাকাত যদি সেই সরকার আদায় করে, তাহলে ওই ব্যক্তির সম্পদের জাকাত আর আদায় করা লাগবে না। জাকাত তো সেই দেশের সরকারই দিয়েছে, তাহলে যেই ব্যক্তি তার সম্পদ তত্ত্বাবধান করে, তাহলে অন্য ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করা আর লাগবে না। সেই দেশে আর সেই সম্পদের জাকাত দিতে হবে না, সেই দেশের সম্পদের জাকাত আর দিতে হবে না, কিলে জাকাত তো সেইখানে দিয়ে দিয়েছে। সম্পদ দেশে আর সম্পদের মালিক দেশের বাইরে। দেশের সম্পদ আছে, দেশের সম্পদ, আর সম্পদের মালিক বিদেশে। এইভাবে অসংখ্য মানুষ আছে, মানে দেশে অসংখ্য সম্পদ রেখে জাকাত পরিমাণ যে সম্পদ জাকাত আসবে সে বিদেশে প্রবাসে থাকে। তো মালিকের প্রতিনিধি মালিকের পক্ষ থেকে জাকাত আদায় করবে। যে ব্যক্তি সম্পদ দেশে আছে, মালিক বিদেশে থাকে, কিন্তু দেশে যেই ব্যক্তি তার এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করে,
সম্পদের দায়িত্ব পালন করে, ওয়ারিশ হোক, স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, তাহলে তারা তার মালিকের পক্ষের থেকে, ওর পক্ষের থেকে জাকাতটা অবশ্যই কি আদায় করবে। কিন্তু সে তো আর দেশে নাই, তো তার পক্ষের থেকে যে সম্পদের রক্ষণাবেক্ষণ করে দায়িত্ব আছে, সেই তার পক্ষের থেকে তার জাকাত আদায় করবে। এই 5টা খাত জাকাত আদায় করার: 1 নম্বরে অপ্রাপ্ত বয়স্ক পাগল, 2 নম্বরে যৌথ মালিকানাভুক্ত সম্পদের জাকাত, 3 নম্বরে মৃত ব্যক্তির জাকাত, 4 নম্বরে তত্ত্বাবধায়ক দায়িত্বে ন্যস্ত সম্পদের জাকাত, 5 নম্বর দেশে অবস্থিত সম্পদের জাকাত। 5 প্রকারের জাকাত অবশ্যই আমাদের কি আদায় করতে হবে। 5 প্রকারের জাকাত, 5 প্রকারের সম্পদের জাকাত আমাদেরকে অবশ্যই কি আদায় করতে হবে। আসেন, যে সময় মহান রব্বুল আলামিন বলতেছে আকিমিস সালাহ ওয়া আতুজ যাকা, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকা মানে সালাত প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত প্রদান করো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বিভিন্ন জায়গায় জাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। কোরআন শরীফের যত জায়গায় নামাজের কথা বলছেন, তত জাকাতের কথা বলছেন। কোরআন কারীমের 82 জায়গায় আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বলছেন, ওই 82 জায়গায় নামাজের সাথে জাকাত আদায় করার জন্য বলছেন। তো নামাজ যেরকম ফরজ, জাকাতও ফরজ। নামাজ যেরকম ফরজ, জাকাতও ফরজ। নামাজ যেরকম 5 ওয়াক্ত আদায় করতে হয়, আপনাকে আপনার সম্পদের জাকাতও আদায় করতে হবে। এই জন্য নামাজ ফরজ, জাকাতও ফরজ। আল্লাহ পাকের শরীয়তের বিধান হিসাবে আল্লাহ আপনার সম্পদের জাকাতকে ওয়াজিব করেছেন, জাকাতকে ফরজ করেছেন। আর এই জাকাতগুলোকে অসহায় মানুষ, হতদরিদ্র মানুষ, যার উপর জাকাত মানে ফিতরা ওয়াজিব নয়, যার উপর জাকাত ওয়াজিব নয়, ওরকম অসহায় মানুষদের কাছে আপনি জাকাতের সম্পদগুলা বন্টন করতে হবে। জাকাতের টাকাগুলা তাদেরকে দিয়ে আপনার জাকাত পরিশোধ করে আপনার সম্পদকে পূত পবিত্র করতে হবে। আর যদি আপনি জাকাত না দিয়ে যদি আপনার সম্পদকে পূত পবিত্র না করেন, তাহলে আপনার জাকাত আদায় না করার ক্ষেত্রে আপনার কঠিন এবং শাস্তি ভোগ করতে হবে। এমনকি কোরআন কারীমের মধ্যে জাকাতের ব্যাপারে খুব ধমকি দেওয়া হয়েছে। সেখানে যেই ব্যক্তি জাকাত আদায় করবে না, সম্পদের জাকাত দিবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সম্পদকে একত্রিত করে 20 ডর সর্ব তৈরি করে ওই সর্ব তাকে ধ্বংস করতে থাকবে। আর ওই সম্পদগুলো একত্র করে একটা লোহার দামি একটা লোহা তৈরি করবে, আর ওইগুলাকে গরম করে তার ফিস্টে, তার গায়ে, তার কপালে, তার মাথায় এভাবে কি দাগ দেওয়া হবে। আল্লাহু আকবার, কত কঠিন! সম্পদ যত আমার জন্য লাভ, তত আমার জন্য লস। কিন্তু সম্পদের জাকাত আমাকে দিতে পারলে, জাকাতের জাকাত যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, তখন ওই সম্পদ আমার জন্য কি বৈধ হয়ে যাবে, আমার জন্য হালাল হবে। শতকরা না, আমাদের পাশে শতকরা 60-70% লোক কোটি কোটি টাকার মালিক, অনেক